কোট সাধারণত দু রকমের হয়, একটা ছকাট বা কলি ছায়া, আর একটা হচ্ছে কোমরে কুচি দেওয়া ছায়া। কোমরে কুচি দেওয়া যেটা হয় সেটাকে বলে গোল ছায়া। কি বলে? গোল ছায়া। আর এই ছকাটের ছায়া যেটা আমি বলছি এটাকে কলি ছায়া বলা হয়। এইটা বিভিন্ন ধরনের কাটিং করা যায়, যেমন আমি ছক কলি বলছি বা ছকাট, তেমনি চার কাটের হয়, চার কাট, ছকাট, আট কাট, এরকম হয়। আমরা বোর্ডে যেটা দিয়েছি সেটা ছকাটের ছায়া। এই ছায়াটা থেকে আট কাটেরও করা যেতে পারে, এই একই মাপ। এবারে একটা ছায়া তৈরি করতে কি কি মাপের প্রয়োজন হয়? ঝুল আর কোমরের দরকার। ঝুল সাধারণত ঝুল এবং কোমরটা একই হয় বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রমও আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একই হয়। যত ঝুল তত কোমর হয় এবং সেইটাকেই সাইজ বলা হয়। তার মানে এর ঝুল এবং কোমর 40 আছে, এটা 40 সাইজের ছায়া। ঠিক আছে? এরপরে কেউ হয়তো বলতে পারে যে আমার কোমরটা 40 কিন্তু লম্বাটা 38, হতেও পারে। সেটা হতেও পারে, সে তো লম্বা হয়তো কম, হাইটে কম, কিন্তু কোমরটা বেশি। সেক্ষেত্রে আমরা কি করবো, তার একটা পুরাতন ছায়া নিয়ে মাপ করে দেবো কত লম্বা কত, কিংবা তার নিজের মাপটা করে দেবো। ছায়ার যে কোমরের মাপ, এই মাপটা হয় কোমরের অরিজিনাল মাপ থেকে 3 বা 4 ইঞ্চি বেশি, যেটা এখানে লেখা আছে। এরপরে আমরা বলছি যে একটা প্রমাণ সাইজের ছায়া তৈরি করতে সাধারণত 2 মিটার কাপড় লাগে, যেটা আমরা সবাই জানি। সবাই বলে যে ছায়াতে 2 মিটার কাপড় লাগে, এটা আপাময় জনসাধারণ সবাই জানে। এবারে যদি বলি না আমি 2 মিটার সবার জন্য কেন নেব, কেউ লম্বা অনেক বেশি, কেউ মোটা অনেক বেশি, কেউ হাইটে কম, তার ক্ষেত্রে সবারই একই ছায়া লাগবে না? হলে তখন সেক্ষেত্রে যত ঝুলের ছায়া হবে, ঝুল যত তার ডবল থেকে 5 ইঞ্চি, ঝুলের ডবল থেকে 5 ইঞ্চি বেশি। ঝুল আছে যত 40, 40-এর ডবল থেকে 5, তখন 45 ইঞ্চি কাপড়। ঝুলের ডবল থেকে 5 ইঞ্চি বেশি কাপড়টা লাগবে। এরপরে উপকরণ, কি কি জিনিস লাগতে পারে একটা ছায়া তৈরি করতে গেলে? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে থাকে, কাঁচি থাকে, সেলাই মেশিন থাকে, এরা থাকে। এবারে বাকি কি লাগছে না, ছায়া তৈরি করার জন্য যে কাপড়টার প্রয়োজন সেই কাপড়টা লাগবে, ফিতা লাগবে, চক, স্কেল। স্কেল বলতে এই স্কেল যেটা আমরা ব্যবহার করছি, এই ধরনের স্কেল, এই সোজা স্কেলটা হলেই হয়, এরকমের স্কেল লাগবে। চক, স্কেল, সুতা, ম্যাচিং সুতা, মানে যে রঙের কাপড় সেই রঙের ম্যাচিং সুতা লাগে। আর সেলাই মেশিন তো থাকে, সেলাই মেশিনে বসার জন্য টুল থাকে, ওরা দেখা দরকার। এবারে বলছে ছায়া কি ধরনের কাপড় থেকে তৈরি হয়? ছায়া সাধারণত যে কাপড়টাই তৈরি হয় সেটা সুতির পপলিন কাপড় হয়। সুতির পপলিন কাপড়, এই পপলিনের থান বাজারে পাওয়া যায়। এক এক থানে 24 মিটার কাপড় থাকে, এক এক থানে 24 মিটার কাপড় থাকে। একটা ছায়ার জন্য যদি 2 মিটার কাপড় লাগে, 24 মিটারে 12টা ছায়া হবে, তার মানে এক থানে 12টা ছায়া করা হবে। এই কাপড়টার চওড়া যেটা সেটা হয় সাধারণত 34 থেকে 36 ইঞ্চির মধ্যে। চওড়াটা যেটা বহর বলছি, বহরটা 34 থেকে 36 ইঞ্চির মধ্যে। এছাড়াও কেউ কেউ করে কি, আরো বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে। বিভিন্ন ধরনের কাপড়, সেটা নিজের পছন্দ মতো তারা কাপড় দেয়, সেই কাপড় থেকে ছায়া তৈরি করা। এই ছায়া মেয়েরা শাড়ির নিচে বা নাইটির নিচে অন্তর্বাস হিসাবে ব্যবহার করে। এবারে ছায়াটা যে আমি কাটিং করবো, যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়টা ভাঁজ করবো।